এটা হচ্ছে ভান্ডারিয়া। তো বরিশালে যেমন একটা পুকুর আছে না, তো এখানে কিন্তু সুন্দর একটা পুকুর, পুকুরটা অনেক সুন্দর। রাস্তাগুলোর মেরামত করছে, আগে এরকম ফিনিশিং ছিল না। তো ভান্ডারিয়া বাস স্ট্যান্ড চলে আসছি। কি ভাই, কি ওইটা? আচ্ছা, যাবেন কই আপনি? টিকিট কাটা আপনার? তাহলে এখান থেকে উঠলে আপনার ভাড়া বেশি নেবে না? রাজাপুর দিয়ে উঠাই দিব, আমি রাজাপুরের পর দাঁড়াবো, তো ওইটা ওই জায়গায় নিয়ে উঠাই দিব, ঠিক আছে? তো ভাইকে আসলে এখন উঠাই দিলে এখান থেকে প্রায় 70-80 টাকা নেবে। তো আমি যেহেতু রাজাপুরের পর দাঁড়াবো, সেই কারণে একটু পরে দিই। তো ভান্ডারিয়া রাস্তাটাগুলো কিন্তু অনেক ক্লিয়ার। ওয়াও ওয়াও, অ্যামেজিং ভিউ। তো ভাই যেহেতু উঠছে, তাকে কি আর ছেড়ে দেওয়া যায়, পৌঁছাই দিই। ভাইয়ের বাসা জালকাঠি? হ্যাঁ ভাই। বাসা জালকাঠি আপনার? না, আমার বাসা ওই যে সাপা। তো ডাইরেক্ট বাসে ওঠেন নাই? হ্যাঁ, ডাইরেক্ট বাসে ওঠেন নাই? না আমি জালকাঠি যাবো, মানে আমি আইসে বাস পাই না, 10টা ওভার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা বরগুনা। বরগুনা? বরগুনা জেলার ভিতরে আর কি। বরগুনা বললে তো অনেক দূরে শোনা যায়, কিন্তু অত দূরেও না। গাছ কাটতে আছে কি? গাছালায় গাছ কোনা নেই? কবে পড়বে? তো পড়ার আগে তো যাইতাম। ও মরুভূমি বানায় ফেলাইতেস, হাইওয়েটা একদম মরুভূমি হয়ে গেছে। সামনে হচ্ছে গালুয়া বাজার। তো এই রোডে সেদিনও ব্লগ করে গেছি, আবারও ব্লগ আপলোড দিতে মন চায় না, কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখে না দিয়েও পারতেছি না। লুকিং গ্লাস হাইওয়েতে উঠলে মাস্ট খুলতে হবে। এই জায়গার ঘরগুলো খুবই সুন্দর লাগে, একদম চকচক করে টিনগুলো। তো আজকের ওয়েদারটা
দেখার মতো ভিউ, দেখার মতো, এক কথায় অসাধারণ অনুভূতি। সরাসরি দেখলে বুঝতে পারবেন যে সৌন্দর্য কাকে বলে। এখন আকাশটা যেরকম নীল, সেই সাথে গাছগুলো একদম মনে হয় না রোদের সাজে সাজছে আর কি। তো ভাইকে যেহেতু নিয়ে আসছি, আমি জালকাঠি পৌঁছে দেবো। রাজাপুর মেডিকেল মোড়ের রাস্তা, বাম দিকে ওইটা হচ্ছে বেকুটিয়ে গেছে, টানে হচ্ছে বরিশাল গেছে, জালকাঠি বরিশাল। ওরে বাঙ্গাসুরা, ভাইকে কিন্তু রাজাপুরে ফেলে আসি নেই, একদম জালকাঠি পৌঁছাই দিতে আছে। তো ভাও বাসে তুলে বাসের ভাড়া নষ্ট করে লাভ আছে, আমি তো যেতেই আছি। গাবখান ব্রিজ কিন্তু চলে আসছি। তো এখানে একটু দাঁড়াবো আজকে। দাঁড়াই। তো আমার সাথে যে ভাইকে দেখলেন, ভাই কোথা থেকে কি আসলেন একটু বলেন তো। আমি আসছি আমুয়া থেকে, তারপরে আমি জালকাঠির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ভাইয়াকে ভান্ডারিয়াতে পেয়েছি, ওখান থেকে আমাকে বাস ধরাই দেওয়ার কথা ছিল। তো ভাই আমাকে হেল্প করে একদম সোজা জালকাঠি নিয়ে আসছে। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ। তো আমি জালকাঠি গাবখান ব্রিজ এখানে আসলে দাঁড়ানো হয় না, তো আজকে দাঁড়ানোর জন্যই আর কি আসছি। বাট ভাইকে পেয়ে আসলে তাড়াহুড়ো হয়ে গেছে, তো সমস্যা নাই, আবার অন্য একদিন দাঁড়াবো। এখন আমরা চলে যাব, বাইক জালকাঠি রেখে দিয়ে আমি বরিশালের দিকে চলে যাব। তো চলতে থাকুন গরিব বেকারের সাথে। গাবখান ব্রিজ নিয়ে আসলে আমার অনেক ব্লগ করা আছে, যার কারণে একটা জায়গা বারবার দেখাতে ইচ্ছে করে না। তো জালকাঠি কলেজ মোড়ের কাছাকাছি কিন্তু চলে আসছে। ভাইকে উপকার করতে পেরে আমার ভালো লাগছে। তো ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা হচ্ছে কলেজ মোড়। কলেজ মোড় নামতে বলছে না? ওই যে এসপি অফিস যাবো, চাটা খাই না, আমি যাওয়ার সময় চলে যাব। আপনি মেসেঞ্জার একটা নক দিয়ে কখন যান, আমি যদি যাওয়ার সময় টাইমিং মেলে নিয়ে যাবেন। আপনি আসবেন কয়টা? তার কোনো টাইম টেবল নেই। তা আপনার নামটা জানি কি? আমার নাম সম্রাট। সম্রাট, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনার নাম? আমার নাম তো ফেসবুক আইডি আছে, আপনার হাসিব মোল্লা আমার নাম। আচ্ছা, ভালো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, ব্লগটা আর লম্বা করবো না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।